হ্যালো গাইজ, আমি আজকে টমেটো শঙ্কর মাছ রান্না করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে শঙ্কর মাছগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর দুপুরের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন আর দেবো ধনে পাতা, এই কটা উপকরণ দিয়ে করবো। তার জন্য আমি প্রথমে আর দেবো এখানে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেবো আন্দাজ মতন লবণ। প্রথমে আমি শঙ্কর মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে আমি ভেজে নেবো। দেখুন মাছগুলো ভাজা গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে যাক, তারপর আমি এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে ভেজে নেবো। আর মাছগুলোকে খুব কড়া ভাজবো না, আমি একদম হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। দেখুন এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি ভেজে নিয়েছি একেবারে। আমি এটা আপনাদের দেখাইনি, দেখাতে ভুলে গেছিলাম। এবার আমি ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি এবার প্রথমে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপর আমি টমেটো কুচি দিচ্ছি। আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপর আমি টমেটোটা দিয়েছি। টমেটো আর টমেটো আমি আরেকটু ভেজে নেবো। ভেজে এবার আমি এর মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে দেখুন। প্রথমে আমি আন্দাজ মতো ধনের গুঁড়ো, তারপর আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন তরকারিতে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে কষাচ্ছি। এদিকে আমি একটা বাটিতে 2 চামচ মতন টক দই নিয়েছি। নিয়ে এবার ওইটা আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে আমি এবার আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকটা বাটিতে গরম জল করে রেখেছিলাম। এবার সেই গরম জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন গ্যাস আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একে একে শঙ্কর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেবো। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি নামানোর আগে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে নেবো। আমি একটু গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এরকমভাবে খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।